ব্রিটিশদের সংবিধান তাদেরকে মানতে হবে। শুধু তারা তাই ক্ষান্ত হয়নি, তারা দেখলো মুসলমানদের উপরে যারা দাড়ি রেখেছে তাদের জন্য 250 টাকা করে প্রহর মাঝে নির্ধারণ করলো। তাও ঠিক ছিল, যখনই মুসলমানদের উপরে ধর্মীয় স্বাধীনতার আঘাত করলো, যে তারা ঘোষণা করলো ভারতবর্ষের জমিনে কোন শরীয়তের আইন চলবে না। যখনই এই ঘটনা ঘটলো তখন আল্লামা হযরত শায়েখ শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আমার ফোনটা নেই। মুসলমানদের জন্য এই বিধান চাপিয়ে দিয়েছে, মুসলমানদের আর ধর্মীয় স্বাধীনতা থাকবে না। তখন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভীর পুত্র সুযোগ্য পুত্র আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা পরাধীন, এই পরাধীনতার বিরুদ্ধে ব্রিটিশদের পক্ষে, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করা ভারতীয় জন্য কর্তব্য। এই ঘটনা শোনার পরে হাজার হাজার মুসলমান, হাজার হাজার খ্রিস্টান যুদ্ধের ময়দানে তারা নেমে পড়ে। কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ মুহাম্মদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ আল্লাহর ওলিগণ উত্তর প্রদেশে শ্যামলীর বলে একটা মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যে ব্রিটিশদের সমস্ত শক্তি, সমস্ত গোলা বারুদকে ছিনিয়ে নিয়ে স্বাধীন তারা যুদ্ধে জয়লাভ করে। ও জুতরা খুল দাও। ব্রিটিশ সরকার যে মুসলমানদেরকে যদি পরাধীন করা হয়, এই জাতি আল্লাহ তাআলা ভয় করে না। ইতিহাসে কোনো প্রমাণ রয়েছে। তারা কি করলো? তারা ঘোষণা করলো যে ভারতবর্ষের জমিনে যত মুসলমান রয়েছে মুসলমানদেরকে ধরে ধরে ফাঁসি দাও। ইতিহাস চমকাচ্ছে মুসলমান। বলা হয়েছে 3 মাসের ভিতরে 2 থেকে 3 লক্ষ মুসলমানকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। তারা ঘোষণা করলো কি দিল্লি থেকে এমন করে সমস্ত মুসলমানদেরকে ধরে, দিল্লি থেকে দিল্লির রোড রয়েছে, দিল্লির চাঁদনি চৌক থেকে খয়বার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে টুপিওয়ালা দাড়িওয়ালাদের ঝুলিয়ে দেওয়া হয়েছিল ফাঁসির দড়িতে। সেই জন্য বলবো, যদি এই ভারতবর্ষ থেকে মুসলমানদের ঐতিহ্যকে বাদ দেওয়া হয়, মুসলমানদের সংগ্রামকে বাদ দেওয়া হয়, ভারতবর্ষ কোনদিন স্বাধীন হবে।